একটু যদি মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দর্শন করে, মাতৃ প্রতিমা রূপদান করেছেন শিল্পী। মাতৃ প্রতিমা বর্ণনায় যদি যাই, মায়ের 10 হাতে 10 রকমের অস্ত্রের পরিবর্তে যেই অস্ত্র দিয়ে অসুর নিধন করেছিলেন, শুধু একটাই অস্ত্র কার্ভ করে মায়ের হাতে দেওয়া রয়েছে। তো তোমাদের যেমনটা বলছিলাম, দেখো এখানে এদের ভাবনা হচ্ছে 46তম বর্ষে ভেদ। আর চলে এলাম পরবর্তী পুজো মণ্ডপ, যার নাম হচ্ছে তরুণ সাথী গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গাপুজো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রথমে আমি তোমাদের সকলকে জানি শুভ শারদীয়া, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওর আমার জার্নি হবে সন্তোষপুর টু গড়িয়া, যে কটা ঠাকুর পরে সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কী কী প্রতিমা তোমাদের সামনে তুলে ধরি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্তোষপুর তরুণ সংস্থা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রাঙ্গণে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে কুলো এবং দুদিকে দুটো চাঁদমালা আমি দেখতে পাচ্ছি। মণ্ডপের ভেতরের অংশে ঝালরের যে আলোকসজ্জা সেটা দিয়ে করা হয়েছে, ভেতরটা বেশ সুন্দর লাগছে। চলো ভেতরে প্রবেশ করি এবং মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দর্শন করাই। মণ্ডপের ভেতরের অংশে এরকম পাখা এবং কুলোর সাহায্যে মণ্ডপ সজ্জা করা হয়েছে। অভিনবত্বের একটা ছোট্ট ছোঁয়া আমি দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জায়। আর একটু যদি মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দর্শন করে, মাতৃ প্রতিমা রূপদান করেছেন শিল্পী সুকুমার পাল। চলো একটু মাতৃ প্রতিমা জুম করে তোমাদের মায়ের মুখটা দেখাই। জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু মায়ের মুখটা, বেশ স্নিগ্ধ একটা রূপ দেখতে পাচ্ছি। আমাদের ক্লাব, আমি নিজে অ্যাজ এ তরুণ সংস্থার মেম্বার হিসেবে তোমাদেরকে দর্শন করাচ্ছি আমাদের ক্লাবের মাতৃ প্রতিমা। জাস্ট দেখো, দারুণ। চলে এলাম পরবর্তী পুজো মণ্ডপ সন্তোষপুরের, সেটা হচ্ছে সন্তোষপুর লেকপল্লী সার্বজনীন। আর এবছর সন্তোষপুর লেকপল্লীর ভাবনা হচ্ছে জলচিত্র। একটু জুম করি, তোমাদের নামটা জাস্ট দেখিয়ে দিই। নামটা জাস্ট দেখো, লেখা আছে জলচিত্র। আর পুরো আয়রন কাস্টিংয়ের ওপর মণ্ডপ সজ্জা করা হয়েছে। চলো পায়ে পায়ে এগিয়ে যাই মণ্ডপের ভেতরে, তোমাদেরকে যতটা সম্ভব একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানটায় জলচিত্রর যে ব্যাপারটা সেটা পুরোটা তুলে ধরা হয়েছে। আমি এই মুহূর্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। মণ্ডপের ভেতরের অংশে পরপর যদি আমি দেখাতে যাই, দুর্গা এবং শিব যে বিবাহ, সেই বিবাহের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। একটু জুম করি। আর চলো অন্যান্য যে চিত্র সেটা তোমাদের দেখাতে যাই। এখানেও শিব পার্বতীর একটা অন্যরকম চিত্র আমি দেখতে পাচ্ছি। আর এখানটায় দুর্গা ঠাকুরের একটা রূপ, কালী ঠাকুর, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। পুরো মণ্ডপ জুড়ে দুর্গা এবং শিবের যে সম্পর্ক সেটা এখানে প্রকাশ পাচ্ছে। আর এই যে ফ্রেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে দুর্গার যে পুরো পরিবার এখানে সে দেখানো হয়েছে জলচিত্রের মাধ্যমে। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। এখানে সমস্ত দেবদেবীদের চিত্র করা হয়েছে। জাস্ট অন্যরকম একটা স্বাদের প্যান্ডেল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। চলো একটু জুম করে দেখিয়ে দিই। একচালায় মাতৃ প্রতিমা। পুজো হয়ে গেছে, কারণ আজকে সপ্তমী বিয়ে, পুজো কমপ্লিট। চলে এলাম বর্তার উদয় সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির ঠিক সামনে। আর প্যান্ডেল যেটা করা হয়েছে মণ্ডপ সজ্জায় স্বস্তিক চিহ্ন একটা করা হয়েছে, এবং ওপরের অংশে যদি দেখি দেখা যাচ্ছে ওম। আর পুরো মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে কিছু কাঁচের আয়নার মতন কিছু জিনিসগুলো, যেগুলো এখান থেকে দেখতে অন্যরকম লাগছে। আর ওগুলো ছোটো সম্ভবত মাটির কিছু ঘট ব্যবহার করা হয়েছে। আর চলো মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দর্শন করে। মাতৃ প্রতিমা একটা অসাধারণ মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি। একটু যদি জুম করি মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো,
অসাধারণ মাতৃ প্রতিমার লাগছে দেখতে। মায়ের মুখটা একটু জুম করি তাহলে বুঝতে পারবে। দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, মায়ের মুখটা এখান থেকে দারুণ। চলে এলাম সন্তোষপুর অগ্রগামী ও বিধান কলোনির পুজো মণ্ডপের ঠিক সামনে। সন্তোষপুর সার্বজনীন দুর্গোৎসব সম্ভবত কেদারনাথের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপটি। মণ্ডপের সমস্ত গায়ে যেটা দেখতে পাচ্ছি মা দুর্গার বিভিন্ন রূপ ছবির সাহায্যে বোঝানো হয়েছে। চলো ভেতরে প্রবেশ করি আস্তে আস্তে। এখানে প্রচুর রূপ আমি দেখতে পাচ্ছি। চলো ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করেই আস্তে আস্তে করে আমি এগিয়ে চলেছি মণ্ডপের ভেতরে। এখান থেকে মাতৃ প্রতিমাটাকে তোমাদেরকে একটু দেখাই। দেখো জাস্ট অসাধারণ। ভেতরে মাতৃ প্রতিমার মানে মা দুর্গার বিভিন্ন রূপ ছবির সাহায্যে ভেতরেও বোঝানো হয়েছে বাইরের মতো। ডান দিকে বাঁ দিকে সমস্ত রূপগুলো রয়েছে। এটা অসাধারণ। এগুলো বেশ ভালো লাগে আর কি। পৌরাণিক কাহিনিগুলো মনে পড়ে আস্তে আস্তে এগুলো দেখলে। তো চলো মায়ের যে মূর্তিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো তাও আমি দেখিয়ে দিলাম মায়ের যে রূপগুলো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। দারুণ লাগছে কিন্তু। প্রত্যেক বছর এই অরবিন্দ স্কুলের ভেতরে যে পুজোটা হয়, সন্তোষপুর অরবিন্দ স্কুল, এখানে বেশ ঠাকুরটা দারুণ করে। খুব সুন্দর লাগছে মায়ের মুখটা, দারুণ। চলে এলাম পরবর্তী পূজা মণ্ডপ, যার নাম হচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক পূজা মণ্ডপ। আর এবারের থিম হচ্ছে বিন্দু। মূল ভাবনায় রয়েছেন অসীম পাল। আর এই হচ্ছে পুজো মণ্ডপ পুরো আয়রন কাস্টিংয়ের সাহায্যে করা হয়েছে। যখন প্রস্তুতি হয়েছিল তখন তোমাদেরকে আমি প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম। ভেতরে অনেকগুলো হাতে আর্ট করা হয়েছে। আর এই যে জিনিসটা দেখো, সুষুম্না কাণ্ড থেকে শুরু করে আমাদের মস্তিষ্ক অবধি যে জ্ঞান চক্র রয়েছে সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। এই জ্ঞান চক্র যারা জাগরুক করতে পারে তারাই সিদ্ধ পুরুষ হয়ে ওঠে। এখানে সমস্ত নারীদের ছবি দেওয়া হয়েছে, কিছুটা কারণবশত দেওয়া হয়েছে। বেশ অন্যরকম একটা প্যান্ডেল। এখন যেটা ট্রেন্ডিং আয়রন কাস্টিংয়ের সাহায্যে প্যান্ডেল করে, সেটাই এখানে করা হয়েছে। লুইস ব্রেল ছবিটা দেখতে পাচ্ছি। পায়ে পায়ে এগিয়ে চলেছি মণ্ডপের ভেতরে। মণ্ডপের এই অংশে ছোটো ছোটো কাপড় ব্যবহার করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। একটা জিনিস তোমাদের আমি দেখাই। এখানে দেখো চোখের ভেতর দিয়ে মাতৃ প্রতিমার মুখটা কিন্তু দেখা যাচ্ছে। একটু যদি জুম করি, আমি দেখার চেষ্টা করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাতৃ প্রতিমাটা এখান দিয়ে দেখা যাচ্ছে। বেশ দারুণ লাগছে কিন্তু এই জিনিসটা দেখতে। আর একটু যদি এগিয়ে যাই, চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। ভেতরে যে মাতৃ প্রতিমাটা দেখাই। মাতৃ প্রতিমাটা দেখো জাস্ট অসাধারণ। যখন প্রস্তুতি পর্ব করেছিলাম তখন তোমাদেরকে একবার মাতৃ প্রতিমাটা দেখিয়েছিলাম। তখন নিচে রাখা ছিল লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশ, শুধু মায়ের এই মূর্তিটার উপরে রাখা ছিল। এখন কমপ্লিট হওয়ার পর কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। চলে এলাম সন্তোষপুর এভিনিউ সাউথ সার্বজনীন পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আর এবছর সন্তোষপুর এভিনিউ সাউথের থিম হচ্ছে সমষ্টি। আর এখানে থেকে মণ্ডপটা শুরু হচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাটমিক বোমার যে ধ্বংস একটা লীলা আমরা দেখেছিলাম হিরোশিমা নাগাসাকিতে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। চলো পায়ে পায়ে একটু এগিয়ে যাই, তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করি। পুরো এই মুহূর্তে প্রবেশ করলাম যে মণ্ডপের ভেতরের অংশে। এখানে যেটা দেখতে পাচ্ছি বিশাল আকারের গোলা রাখা রয়েছে, লোহার যে পারমাণবিক বোম, সেই দুখানা বোম পরপর এখানে রাখা রয়েছে, লোহা দিয়ে তৈরি করা। এবং মণ্ডপ সজ্জে এই জায়গাটায় পুরো আয়রন দিয়ে তৈরি করা হয়েছে। যুদ্ধের একটা ট্যাঙ্ক বোঝানো হচ্ছে। এবং শুধু তাই নয়, একটু যদি ক্যামেরাটা ঘোরাই, পুরো এই যে অংশটা এইখান থেকে শুরু করে পুরো অংশটায় ধুদুল যাকে বলে, যেগুলো ছোবড়া ইউজ করা হয়, সেই ছোবড়া দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপের সজ্জাটা। তো চলো ভেতরে কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চলি। আর এগুলো সম্ভবত দড়ি দিয়ে তৈরি করা হয়েছে। আর এগুলো হচ্ছে গাছের কোনো পাতা বা গাছের যে ছাল, সেগুলো ইউজ করা হয়েছে। চলো মাতৃ প্রতিমাটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিই। মাতৃ প্রতিমাটা যদি তোমাদের দেখাই, জাস্ট দেখো দারুণ লাগছে কিন্তু মায়ের মুখটা দেখতে। চলে এলাম পরবর্তী পুজো মণ্ডপ, যার নাম হচ্ছে তরুণ সাথী সার্বজনীন দুর্গোৎসব। আর বেশ ভাইব্রেন্ট কালারের একটা বাড়ির মতন তৈরি করা হয়েছে। সম্ভবত পুরনো কোনো জমিদার বাড়ির আদলে মণ্ডপ সজ্জা করা হয়েছে।
চলো মাতৃ প্রতিমাটা তোমাদের দর্শন করিয়ে দিয়ে একবার। পায়ে পায়ে আমি এগিয়ে চললাম মণ্ডপের ভেতরের অংশে যেটা দেখতে পাচ্ছি গামছার সাহায্যে মণ্ডপ সজ্জা করা হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গায় কুলো দিয়ে ছোটো ছোটো করে মায়ের মুখগুলো বসানো হয়েছে। একটু জাস্ট ঘুরিয়ে তোমাদেরকে একবার ঝলক দেখিয়ে দিই। আর আপাতত এই হলো মণ্ডপ সজ্জা। তার পাশাপাশি চলো তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করাই, জাস্ট একবার দেখো। দারুণ লাগছে কিন্তু মায়ের মুখটা দেখতে, ছোট্ট সাইজের ঠাকুরটা হয়েছে, বেশ ভালো লাগছে। একটু জুম করি, মায়ের মুখটা জাস্ট দেখো, দারুণ। তরুণ সাথী পুজো মণ্ডপ কভার করে এসে আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব শ্যামাপল্লী শ্যামাসংঘের পুজো মণ্ডপ 46তম বর্ষে। শ্যামাপল্লীর ভাবনা হচ্ছে ভেদ, আর ভেদ বলতে এখানে কীভাবে মণ্ডপ সজ্জা হয়েছে সবটাই তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের যেমনটা বলছিলাম, দেখো এখানে এদের ভাবনা হচ্ছে 46তম বর্ষে ভেদ। আর এই পাশে থেকে যদি আমি বেরিয়ে গেলে এইখানে রয়েছে ওদের পুজো মণ্ডপ, লেখা আছে ভেদাভেদ করবেন না শ্যামাপল্লী শ্যামাসংঘ। আর সামনেই রয়েছে পুজো মণ্ডপ। একটা গুহার মতো অংশ আমি দেখতে পাচ্ছি। আর চলো একটু এগিয়ে যাই। সম্ভবত এটা মণ্ডপের যে অংশ সেটা এখানে তুলে ধরা হয়েছে। একটু যদি আমি এগিয়ে যাই, চলো ভেতরের অংশে আমি প্রবেশ করছি। ভেতরের অংশে খুব অন্ধকার মতো লাগছে। আর এখানে লেখা আছে, কিছু একটা লেখা রয়েছে, একটু যদি জুম করি তাহলে লেখাটা বুঝতে পারবে। আর এখানে কিছু স্ট্রাকচার কিছু করা হয়েছে। পায়ে পায়ে চলো এগিয়ে যাই। এগিয়ে গেলে ভেতরের যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানেও কিছু স্কালচার রয়েছে। আর একটু যাই এগিয়ে, এইখানটায় ভেদ মানে এখানে ধনুকের আকারে একটা আয়রন কাস্টিংয়ের জিনিস মতো করা হয়েছে। আর একটু যদি ঘুরিয়ে তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাই, জাস্ট দেখো, অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। মণ্ডপের ভেতরের অংশে এই যে জায়গাটা দেখছো, মাটি খুঁড়ে অনেক সময় যে কিছু স্কালচার আমরা পেয়ে থাকি, মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতায় কিছু নিদর্শন আমরা পেয়েছিলাম। এইরকম একটা স্ট্রাকচারের মতন তোলা হয়েছে, কারণ বোঝানো হচ্ছে যে মাটির তলা থেকে খুঁড়ে এই জিনিসটা পাওয়া গেছে। আর একটা ক্রেনের সাহায্যে এরকম হুক করে রাখা রয়েছে। আপাতত ঠিক ব্যাপারটা এইরকম লাগছে দেখতে। মণ্ডপের ভেতরের অংশে একটা লোহার স্ট্রাকচারের মধ্যে বি.আর. আম্বেদকর থেকে শুরু করে মেঘনাথ সাহাদাও এখানে লেখা আছে বি.আর. আম্বেদকর। এই হচ্ছে মেঘনাথ সাহা, জ্যোতির্বিজ্ঞানী। হচ্ছে জ্যোতিরাও। আর এখানটায় রয়েছে চলে এলাম পরবর্তী পুজো মণ্ডপ, যার নাম হচ্ছে বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ। এবারে ভাবনা লোকগাথা ৭৬তম বর্ষে। রাস্তার এপারে ওদের পুজো মণ্ডপ হয়, এরকম খড়ের একটা গেট করা হয়েছে। পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘের পুজো মণ্ডপের দিকে। চলো ভেতরে প্রবেশ করা যাক, মাতৃ প্রতিমাটা তোমাদের দর্শন করাবো। এইখান থেকে মোটামুটি শুরু হয়ে গেল লোকশিল্পের লোকগাথার যে নিদর্শনগুলো। আস্তে আস্তে আমি মণ্ডপের পথে প্রবেশ করতে চলেছি। মণ্ডপে এই হচ্ছে প্রবেশ পথ। মণ্ডপে প্রবেশ করতেই এরকম একটা গেট আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। একটা গ্রামের পরিবেশকে এখানে তুলে ধরা হয়েছে। চলো একটু এগিয়ে যাই, তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করা। আর এইখানে একটা স্টেজ আমি দেখতে পাচ্ছি, এখানে সম্ভবত লাইভ পারফরমেন্স হয়।
পুরো মণ্ডপটা ঠিক এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। লোকশিল্প বলতে যা বোঝায় সমস্তটার নিদর্শন কিন্তু এই বাঘাযতীন মিলন সংঘের পুজো মণ্ডপে দেখা যাচ্ছে। একটু যদি জুম করি, উপরে একটা থার্মোকলের একটা স্কালচার আমি দেখতে পাচ্ছি। চলো মাতৃ প্রতিমাটা তোমাদের দর্শন করে। তো এই হচ্ছে মাতৃ প্রতিমাটা অসাধারণ লাগছে। একটু জুম করি, তোমাদের মায়ের মুখটা দর্শন করি। জাস্ট দেখো মায়ের মুখটা, খুব স্নিগ্ধ একটা মুখ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে মায়ের মুখটা। আর একটা ফ্রেমের মধ্যে যদি তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করে জাস্ট ঠিক এইরকম লাগবে, দারুণ। মণ্ডপের ভেতরের অংশে এরকম কিছু মুখোশ রয়েছে আর কিছু আসন দিয়ে মণ্ডপ সজ্জাটা করা হয়েছে। ছোট ছোট মুখোশগুলো এখানটায় তুলে ধরা হয়েছে, যেহেতু লোক গাথা হচ্ছে এবারের ভাবনা। বা একটা অসাধারণ মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছি। ওপরের অংশে এই লেখাটা একটা নেটের সাহায্যে সম্ভবত লেখা রয়েছে, নিগুড়ো। আস্তে আস্তে করে এবার মণ্ডপের ভেতরের অংশে আমি প্রবেশ করছি। আর সুশান্ত শিবানী পালের এই মণ্ডপ সজ্জা নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেক বছর তিনি দারুণ প্যান্ডেল উপহার দেন পুজো পাগল মানুষকে। চলো পায়ে পায়ে এগিয়ে যাই। আমি মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করলাম।
শিবানী দারুণ হয়েছে কিন্তু গেরুয়ার সাথে সঙ্গে এই মণ্ডপ অসাধারণ। চলে এলাম আমি পরবর্তী মণ্ডপে। এবার মণ্ডপ হচ্ছে গড়িয়া বৈষ্ণবঘাটার যাত্রা শুরু সংঘ, আর এদিকে রয়েছে ওদের ক্লাব এই যাত্রা শুরু সংঘ। যাত্রা শুরু সংঘে এটাই হচ্ছে এদের 68তম বর্ষে এবারের ভাবনা আবহমান সৃজনে শিবাংশু ভট্টাচার্য। আর এই হচ্ছে যাত্রা শুরু সংঘের মাঠ, যেটা তোমরা জানো সকলেই। প্রশান্ত পালের স্টুডিওর ঠিক অপোজিটে যে পার্কটা রয়েছে সেখানেই তাদের পুজোটা হয়। তো চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপে প্রবেশ করার আগে আমি তোমাদের বাইরে থেকে একটু যদি দেখাই, এখানে অনেক বড় মাতৃ প্রতিমার একটা মুখ দেখা যাচ্ছে। ভেতরে সাজসজ্জা তো বেশ অসাধারণ মনে হচ্ছে। ভেতরে না প্রবেশ করলে তোমাদের দেখাতে পারবো না, আমি তবুও চেষ্টা করছি বাইরে থেকে যতটা তোমাদের দেখানো যায়, এবং ভেতরে প্রবেশ করে অবশ্যই তোমাদের দেখাবো। চলে এলাম মণ্ডপের ভেতরের অংশে এরকম আলোকসজ্জা দেখা যাচ্ছে, একটা অসাধারণ আলোকসজ্জা। এবার আস্তে আস্তে আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করতে চলেছি। যেটা দূর থেকে দেখেছিলাম মাতৃ প্রতিমার একটা মুখ দেখা যাচ্ছিল, জাস্ট দেখো আলো পুরো অসাধারণ লাগছে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপের সাজসজ্জাটা যদি তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো অসাধারণ মণ্ডপ সজ্জার যাত্রা শুরুর সঙ্গে দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা দেখতে। আর এখানটায় যে মেটালের কিছু ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, আর এখানে গ্লাসের কিছু আয়না রিফ্লেকশনের জন্য রাখা হয়েছে। চলো এগিয়ে যাওয়া যাক, মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতরের অংশে এরকম ছোটো ছোটো অনেক প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর পায়ে পায়ে এগিয়ে চলেছি মণ্ডপের ভেতরের অংশে। মাতৃ প্রতিমাটা তোমাদের যদি দেখাই, মাতৃ প্রতিমা রূপদান করেছেন প্রশান্ত পাল। দেখো মায়ের মুখটা জুম করে দেখাই। তোমরা প্রশান্ত পালের মাতৃ প্রতিমার সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল রয়েছ, তাও আমি তোমাদেরকে বলছি এই মাতৃ প্রতিমা রূপদান করেছেন সেই প্রশান্ত পাল। উল্টো দিকেই রয়েছে তার স্টুডিও। আমি তখন প্রস্তুতি দেখানোর জন্য এসেছিলাম, তখন তোমাদের এই মাতৃ প্রতিমাটা দেখিয়েছিলাম, তখন রং হয়নি। অসাধারণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটা দেখতে, দারুণ। এখানে রয়েছে মা কালী, তারপরের অংশে দেবী চণ্ডী, তারপরে রয়েছে দেবী ব্রহ্মাণী, এবং সর্বশেষে রয়েছে মা মহামায়া। দারুণ। আমি এখন চলে এসেছি গড়িয়া মিতালির সঙ্গে। এবার মানুষের ভিড়টা জাস্ট দেখো, লক্ষ লক্ষ লোকের ভিড়। আর এই যে দূরের গেটটা, এই গেটটা দিয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হবে। আজকে দেখে মনে হচ্ছে অষ্টমী নবমী শুরু হয়ে গেছে, এত লোকের ভিড়। গ্যাদারিংটা জাস্ট দেখো একবার। একেই বলে দুর্গাপুজোর ক্রেজ, মানুষের আবেগের পুজো দুর্গাপুজো। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি গড়িয়া মিতালি সংঘ নবদুর্গা মণ্ডপের ঠিক সামনে। আর মণ্ডপটা অসাধারণ লাগছে। মণ্ডপের ওপর থেকে লেজারের একটা লাইট ফেলা হচ্ছে, দারুণ কালারফুল একটা মণ্ডপ লাগছে, দারুণ। চল ভেতরে গিয়ে মাতৃপ্রতিমাগুলো তোমাদের দর্শন করাবো। মণ্ডপের ভেতরের অংশে ঝিনুক এবং কিছু কিছু পাথর বা না শঙ্খ রয়েছে, এবং কিছু মণ্ডপ সজ্জা করা হয়েছে। আর তোমাদের মাতৃ প্রতিমা, যেটা মেইন মাতৃ প্রতিমা, যেটা তোমাদেরকে দর্শন করে মায়ের মুখটা জাস্ট দারুণ। জুম করে দেখাই, জাস্ট দেখো। বাদিকে রয়েছে দেবী জয়া, রয়েছে দেবী বৈষ্ণবী,
গোড়ারূপা বা উচ্ছিষ্টা চণ্ডালিনী। তারপর রয়েছে দেবী শৈলপুত্রী, আর এই হচ্ছে মহিষাসুর মর্দিনী। তারপর এদিকে রয়েছে মহাসরস্বতী, তারপর রয়েছে দেবী নরসিংহী, দেবী কালরাত্রি। আস্তে আস্তে আমি মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করছি। ভেতরের অংশে যে মানেটা সেটা হচ্ছে রঙিন আঙিনায় রাঙানো উমা, যেটা আমি ক্লাবের কর্তৃপক্ষ থেকে কথা বলে জানতে পারলাম। এটা অসাধারণ ভাইব্রেন্ট কালারফুল মণ্ডপের ভেতরে আমি প্রবেশ করছি, দারুণ লাগছে কিন্তু দেখতে। আস্তে আস্তে যদি ক্যামেরাটা করে এখানে মায়ের 5টা রূপ আমি দেখতে পাচ্ছি, যেমন এপাশে দেখতে পাচ্ছি কালী ঠাকুর। রূপের নামগুলো অতটা দেওয়া নেই, বা দেওয়া থাকলেও হয়তো আমার চোখে পড়ছে না। চলো একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করি মায়ের রূপগুলো, জাস্ট দেখো দারুণ লাগছে। আর একটু যদি ক্যামেরাটা ঘোরাই, আর এই হচ্ছে মা উমা। আর ঠিক এই পাশে মায়ের আরও দুটো রূপ আমি দেখতে পাচ্ছি। আমি অনেকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ, দারুণ। মণ্ডপের ভেতরের অংশে মহাদেবের একটা এত বড় মূর্তি দেখতে পাচ্ছি। একটা আলোর একটা খেলা চলছে ভেতরে, আলোর যে খেলাটায় অসাধারণ লাগছে কিন্তু মহাদেবকে দেখতে। একটু যদি জুম করি বাবার মুখটা, জাস্ট দেখো একেবারে রং যখন চেঞ্জ হচ্ছে, জাস্ট দারুণ লাগছে। এই মুহূর্তে আমি চলে এসেছি কামরাহুড়ি গড়িয়া পঞ্চদুর্গার পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। আর এবছর তাদের 71তম বর্ষে ভাবনা হচ্ছে সৃষ্টির মাঝে স্রষ্টা উদ্ভাবন। সমগ্র পরিকল্পনায় ঔমিত্র দাস, প্রতিমা বিভাস ব্যানার্জি। আর এই হচ্ছে আপাতত পুজো মণ্ডপটা যদি দেখাই, আপাতত ঠিক এই রকম লাগছে। সৃষ্টি যেমন আছে সেমনি ধ্বংস রয়েছে, আপাতত ঠিক এই রকম লাগছে। একটা অসাধারণ ভাইব্রেন্ট কালারফুল মণ্ডপে ভেতরে প্রবেশ করতে চলেছি, পায়ে পায়ে এগিয়ে চলেছি, দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা এখান থেকে দেখতে। অসাধারণ একটা মণ্ডপ তুলে ধরেছে কামরাহুড়ি গড়িয়া পঞ্চদুর্গা সার্বজনীন। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি গড়িয়া কামরাহুড়ি পুরপাড়া পঞ্চদুর্গার যে ক্লাব, তার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব দাকে। সঞ্জীব দাকে প্রথমে নমস্কার জানাবো এবং শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাবো। তো দাদা কেমন আছেন? খুবই ভালো। আগের বছর দেখা হয়েছিল, আবারও দেখা হলো। তো হ্যাঁ, তো দাদা এই যে আপনাদের যে চিন্তাধারা উদ্ভাবন, এই ব্যাপারে একটু দু চার কথা একটু যদি শুনি দর্শকদের উদ্দেশ্যে। প্রথমেই নমস্কার জানাই জনতা জনার্দন। মানে আজ সপ্তমীর এই রাতে 9টা বাজে লাখ লাখ মানুষ রাস্তায় অপেক্ষা করছে এবং আমাদের মণ্ডপে ঢুকছে। এত মানুষের ভিড় হয়েছে। আমরা এই যে 2.5-3 মাস ধরে পুজো যে প্রস্তুতি করছি, 5 মাস ধরে, তার আজকের আমাদের মনে হচ্ছে না যে আমরা আমাদের ক্লান্ত হয়েছি। আজকের মানুষকে দেখে আমরা খুব খুশি, জনগণকে দেখে। আর আমরা 71তম বর্ষে এবছর পঞ্চদুর্গা পুজোয়, গড়িয়া পঞ্চদুর্গা পুজোয় আমাদের এই বছরের ভাবনা হচ্ছে
উদ্ভাবন, মানে সৃষ্টির মাঝে স্রষ্টা। যে কোনো জিনিসের ধ্বংস আছে, আবার সৃষ্টিও আছে, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা থিমে ডুবে গেলেও, সারা কলকাতাও যদি থিমে ডুবে যায়, আমরাও যেরকম থিম নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু আমাদের প্রতিমার দিক থেকে আমরা কোনো মতেই থিমের জায়গায় আমরা যাই না। প্রতিমাকে সাবেকি রূপেই আমরা এখানে তুলে ধরি এবং আগেও তুলে ধরেছি, এখনও তুলে ধরি। আর ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন রঙিন আঙিনায় রাঙানো উমা, পুরো ভেতরটা পুরো রঙিন, তার মাঝখানে মা রাঙানো। আর মহাদেব সকলকে লক্ষ্য রাখছে, যেরকম দর্শকদেরও লক্ষ্য রাখছে এবং মা দুর্গাকেও মহাদেব লক্ষ্য রাখছে। 16 ফুটের একটি মহাদেব, ঠিক দুর্গা উল্টো দিকেই মহাদেব বসা অবস্থায় রয়েছে। আচ্ছা, প্রতিমা শিল্পীকে? প্রতিমা শিল্পী বিভাস ব্যানার্জি, এবং আমাদের যে পরিকল্পনা যে করেছে সে হচ্ছে অমিত্র দাস। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কামডাহুরি পুরপাড়া থেকে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে এই বার্তাই দেব, দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এখানে যারা আসছেন, আমরা বলবো আপনারা আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন, এবং আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন এবং প্রতি বছরই থাকেন, যারা আসেন প্রতি বছর, এবং নতুন নতুন যারা আসছেন তাদেরকেও বলবো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের যে আসছেন, আমরা উৎসাহিত হচ্ছি, আপনারা এইভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ভালো লাগলো কথা বলে, আবারও শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার সাথে যাতে বছর বছর দেখা হয় এই কামনা করি। আবারও আগের বছর দেখা হয়েছে, এবছরও দেখা হলো, আসছে বছরও আশা করি দেখা হবে। একদম, আসছে বছর আবার হবে, বছর বছর হবে, আসছে বছর না, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে। যত দিন যাবে ভালো হবে, আমরা আরো ভালো করব। একদম একদম। এখন 10 টন লোহা কাজ করেছি, সামনের বছর 15 টন লোহার কাজ করব। নমস্কার, ধন্যবাদ।